হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। 13 নম্বর অধ্যায় 33 নম্বর শ্লোক থেকে পাঠ করছি। রাজতশ্চ উরত শত্রু स्वजनात् पशुपक्षितः अद्दिभ्यकालत शस्मात् नित्यं प्राणार्थवद्भयम् राजतश्च उरत शत्रु स्वजनात् पशुपक्षितः अद्दिभ्यकालत शस्मात् नित्यं प्राणार्थवद्भयम् राजतश्च उरत शत्रु स्वजनात् पशुपक्षितः अद्दिभ्यकालत शस्मात् नित्यं प्राणार्थवद्भयम् राजतश्च रत शत्रु स्वजनात् पशुपक्षितः ऊर्ध्वः कालत शस्मात् नित्यं प्राणार्थवद्भयम् हरे कृष्ण। राजतः राजा থেকে চৌরত চোর এবং তস্কর থেকে শত্রু শত্রু থেকে স্বজনা আত্মীয় স্বজনের থেকে পশু পক্ষিত পশু পক্ষী থেকে অর্থিত ভিক্ষুক এবং দান প্রাপ্তিদের থেকে কালত কাল থেকে সস্মা নিজের থেকে নিত্য সর্বদা প্রাণ অর্থবোধ প্রাণবান এবং ধনবানের জন্য ভয় ভয় অনুবাদ এবং প্রান্ত তাৎপর্য করেছেন ইসকন পরিষদ আচার্য ভগবান এবং ধনবান তারা সর্বদাই রাষ্ট্রের আইন দস্যু তস্কর শত্রু আত্মীয় স্বজন পশু পক্ষী দান প্রার্থী কাল এমনকি নিজের কাছ থেকেও সর্বদা বিরত থাকে। তাৎপর্য সস্মাৎ শব্দটির অর্থ নিজের কাছ থেকে। ধনের প্রতি আসক্তির ফলে সবচেয়ে ধনী ব্যক্তিরাও নিজের কাছ থেকে পর্যন্ত ভয়ভীত থাকে। তারা ভয় পায় যে হয়তো তারা তাদের টাকা রেখেছে। সরকারের করের ভয় ছাড়াও চোরের ভয় এমনকি আত্মীয় স্বজনদের ভয়ে তারা ভীত থাকে। ধনী ব্যক্তির আত্মীয় স্বজনেরা তার কাছ থেকে টাকা পয়সা নেওয়ার সুযোগ থাকে। কখনো কখনো এই সমস্ত আত্মীয় স্বজনদের সদরক দস্যু বলে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ আত্মীয় স্বজনের বেশে তারা হচ্ছে দস্যু তস্কর। তাই অনর্থক ধন সংগ্রহ নিষ্পেষিত। জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কে আমি এই প্রশ্ন করা এবং উপলব্ধি করা। মানুষের কর্তব্য এই জনজগতে জীবের স্থিতি উপলব্ধি করা এবং কিভাবে ভগবত ধামে ফিরে যাওয়া যায় সে চেষ্টা করা। হরে কৃষ্ণ। তো সর্বপ্রথমে আমি এখানে উপস্থিত সকল বৈষ্ণবদের শ্রীচরণ নমস্কার জ্ঞাপন করছি এবং বিশেষ করে এখানে আমার অনেক সিনিয়র প্রভুরা আছেন। বিশেষ করে খুব বিগিনিং থেকে আরম্ভ থেকে যাদের ক্লাস শুনেছেন আমি ভক্তি জীবনে বিশেষ ব্যক্তি
তাদের সামনে কিছু বলা এটা আমার জন্য অত্যন্ত কঠিন, পরীক্ষার মতো, খুবই খুবই ভারী মনে হচ্ছে আসলে। বাট যেহেতু সপ্তম স্কন্ধ, তাহলে আমি চিন্তা করছিলাম এই সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ হচ্ছে আমার ইন্সপিরেশন। কেননা যখন প্রহ্লাদ মহারাজের সামনে পরমেশ্বর ভগবান ঈশ্বর উপস্থিত হয়েছিলেন, তখন আপনারা তাকে ব্রহ্মাদি দেবতা, বিশেষ করে ব্রহ্মা, হিরণ্যের ব্রহ্মা প্রহ্লাদ মহারাজকে আদেশ করলেন তুমি গিয়ে ভগবানকে প্রশ্ন করো। তখন প্রহ্লাদ মহারাজ অনেক বিরোধী হয়ে গেছে, হাউ ক্যান আই? তখন উনি বলছেন ব্রহ্মাদয় সুরগণান গুণয় অন্তঃসিদ্ধ সপ্তৈক তানগতয় পথশাম প্রবাহৈ নারাধনম পুরগণৈরধুনা বিপ্রু হিন্দুষ্টু মহরতি স্বামী হরি ভগবান এর উত্তম শ্লোকের দ্বারা পথশাম প্রবাহৈ, সেখানে শ্লোকের প্রবাহ চলছে, শ্লোকের উত্তম শ্লোকের সমুদ্র চলছে, সেখানে সেই উত্তম শ্লোক পরমেশ্বর উৎসর্গ করতে পারছে। সেখানে আমি একটু অসুর পুত্র, যার কোনো স্বীকৃতি নেই, যে জীবনে কখনো ভগবানের গ্লোরি সম্বন্ধে অত জ্ঞান নেই, আপনার ভগবানের খুব ক্লোজ পারসন, আপনার মতো আপনাদের মতো ব্যক্তির সামনে কিভাবে আমার মতো একজন ব্যক্তি কথা বলতে পারে? এবার তিনি চিন্তা করছেন আমি কিভাবে কখনো তিনি চিন্তা করলেন বন্যে ধনা অভিযান অর্পিত অসুত জ্ঞান প্রভাব বল পৌরুষ বুদ্ধি যোগ নারাদনম ভবতি পরস্য পুংস ভক্ত্যা দেশ ভগবান বজয়ুথ পায়। বলছে পরমেশ্বর ভগবানের কাছে বন্যে ধনা অভিযান অর্পিত প্রস্তুত। ভগবানের কাছে কারো ভালো রূপ, কারো ধন, কারো বিদ্যা, কারো বুদ্ধি, কারো স্মার্টনেস, ভগবান সেগুলো কখনো আকৃষ্ট হবে, আকৃষ্ট হতে তাহলে কি ভক্ত আকৃষ্ট ভগবান বলতে পারে। এমন কি বিদ্যা ছিল যে তাকে ভগবান রক্ষা করার জন্য বৈকুণ্ঠ থেকে এখানে এসে হাজির হয়েছে। সাউথ ইন্ডিয়াতে একটা খুব সুন্দর রামায়ণের কি আছে ব্যাখ্যা আছে, যিনি রাইটার খুব ফেমাস নাদাইমন বলে বলবো, ওখানে খুব সুন্দর বর্ণনা করছে যে ভগবানের কাছে গজেন্দ্র যখন প্রার্থনা করেছে, ভগবান এত ব্যস্ত হয়ে গেছে লক্ষ্মী ভগবানের পাদ সম্মান করছিলেন, ভগবান পায়ে লক্ষ্মীকে ঠেলে দিয়েছে। যখন কোনো ব্যক্তি আছে লক্ষ্মীকে পায়ে ঠেলে দেয়, আমাদের আজকে আলোচনা হচ্ছে লক্ষ্মী অর্থ, এমন কোনো ব্যক্তি নেই জগতের লক্ষ্মীকে পায়ে ঠেলে দেয়, কিন্তু পরমেশ্বর ভগবান এমন একজন ব্যক্তি যিনি তার ভক্তের জন্য তার সবচেয়ে ক্লোজেস্ট পার্সন, যিনি তার হৃদয়ের কাছে থাকেন। এবং পরমেশ্বর ভগবান এত দ্রুত দৌড়ে আসেন, তিনি গরুদেবকে নিতে ভুলে গেছেন, তিনি নিজে জাম করেছেন, তখন গরুদেব তার পিছনে ধাবিত হয়েছে এবং গরুদেব বলছেন ভগবান আমাকে নিয়ে যান, ঠিক আছে, তখন ভগবান গরুদেবকে অ্যাকসেপ্ট করবেন এবং ভগবান যখন যাচ্ছেন দৌড়ে, তখন স্বর্গলোক দিয়ে যাচ্ছেন, তখন ভগবানের গায়েটাকে উত্তরে পড়ে গেছে। তো দেবতা তিনি বলছে এত এত গ্লসি কাপড়, এটা কোথা থেকে? ইন্দ্র আদি দেবতা তখন উত্তরে পড়ে গেছে, কেন এগুলো দৌড়াচ্ছে সেটা দেবতা তখন সেখানে। So this is the glory of the Lord, যে আমরা কোন ধরনের ভগবানের আরাধনা করি। অনেক সময় আমরা পরমেশ্বর ভগবান সম্বন্ধে যথাযথভাবে ভগবান লীলাগুলো আমি জানি না যে আসলে ভগবানের আমাদের কি কাজ করে। তো তখন প্রহ্লাদ মহারাজ ইন্সপিরেশন নিয়ে ওখান থেকে আমি অসুর পুত্র হতে পারি, আমার কোনো যোগ্যতা থাকতে পারে, কিন্তু যোগ্যতা না থাকা সত্ত্বেও গজেন্দ্র বিদ্রোহ করে সেটা ইন্সপিরেশন নিয়েছেন। তো একটা খুব সুন্দর শ্লোক আছে, মূর্খম বদতি কৃষ্ণায় ধীরম বদতি কৃষ্ণ উভয়ম তো সমপূর্ণ ভাবগ্রাহী জন। তো যারা মূর্খ ওরা ভালো করে শ্লোক উচ্চারণ করতে পারে, ওরা কৃষ্ণায় বলতে ভুল উচ্চারণ করে, শাস্ত্রে অন্যান্য দেবতা ভুল উচ্চারণ করা হয় দেবতার নয়, অভিশাপ প্রদান, তাই না? পরমেশ্বর ভগবান এমন তখন একদিন বলে যারা ব্রাহ্মণ আছে বিষ্ণুকে বলে, বাট উভয়ত্ব সমপূর্ণ হবে, যে ভগবানকে ডাকুন না কেন উভয়ত্ব সমপূর্ণ ভাবগ্রাহী জনার্দন ভগবান ভাবটা গ্রহণ করে।
আমি সেখান থেকে ইন্সপিরেশন নিলাম। আমার আসলে আমি এখানে যারা আছেন বিশেষ করে খুব এক্সাল্টেড সিনিয়র ডিভোটিস, এখানে রাজবিহারী প্রভু আছেন, এখানে সুদীবল প্রভু আছেন, বিষ্ণুদেবী প্রভু আছেন, ভেরি লিজেন্ডারি ডিভোটি। আমাদের আমাদের সামনে বলাটা খুব টাফ, বাট একটা প্রার্থনা বলার পরে আমাকে খুব বেশি আকৃষ্ট করেছে হচ্ছে তস্মাদহং বিগত বিপ্লবেশ্বরস্য, তস্মাদহং বিগত বিপ্লবেশ্বরস্য সর্বাত্ময়া মৈত্রাম যথা মনীষাম। তো আমার বিগত বিপ্লব আমার কোনো যোগ্যতা নেই, বাট যেহেতু পরমেশ্বর ভগবানের গ্লোরিফাই করার সুযোগ এসেছে, পরমেশ্বর উমার অনুভূতিটা যদি কেউ একবার পরমেশ্বর ভগবানের গ্লোরি তার দিয়ে বের করে, তার সমগ্র বংশের যতজন আছে এবং যারা আসবে তারা সব শুদ্ধ হয়ে যাবে। তো তস্মৈ প্রভু বিষ্ণুবে, যারা একবার পরমেশ্বরকে স্মরণ করে, কখনো চিন্তা করে যে আমি একটু ভগবানকে প্রশংসা করতে চাই, সাথে সাথে তার সমস্ত ভুল পবিত্র হয়। শেষের জন্য আমি চান্সটা নিয়েছি, যদি ডেঞ্জারাস বিপজ্জনক ফিল করেছিলেন। ব্রহ্মা আমাকে যেহেতু বলেছে, ব্রহ্মা আমাকে আশীর্বাদ প্রদান করেছে। অথরিটি যখন কিছু বলে, কোনো সেবা করে, ওরা আমাদের না করতে নেই, ঠিক আছে? অনেক সময় আমরা যখন সেবা আসে, আমরা বিনা কথা অনেক সময় বলি না, বাট ডিটারমিনেশন থাকা উচিত। আমি কিন্তু করবো, আমাকে করতে হবে। কেন? কারণ আমাদের কাছে যখন কোনো সেবা আসে, সেটা একদিকে আসে না, সেটা স্বয়ং শ্রীমতী রাধারানী যদি কাউকে কখনো, she is the only authority in this spiritual world to give anyone service. তিনি যদি কাউকে অনুমোদন না করে, তাহলে এই জগতে কেউ পরমেশ্বরের সেবা করার অধিকার প্রাপ্ত হতে পারে না। সুতরাং যেহেতু সেবায় আমার নাম এসেছে, দ্যাট মিনস দ্য টপ মোস্ট অথরিটি শ্রীমতী রাধারানী সেটাকে অ্যাপ্রুভ করেছেন, এবং আমি না বলা মানে আমি তাকে অপমান করা। তিনি আমাকে যে রেয়ার সুযোগ, যে সুযোগের জন্য দিন রাত বৃন্দাবনে আচার্য বড়রা কেঁদে কেঁদে গোবর্ধনকে ভিজিয়ে দিয়েছেন, গোবর্ধনের তর্কে আমার কাছে আসে, তখন আমি না বলছি। আমি সারাদিন জব করছি, কৃষ্ণ ভক্তি বলছি, ফর মি, আমি এটা কারো বলছি না, এটা আমার সুবিধার জন্য, আমার তখন আমি না বলে দিচ্ছি, হাও আনফরচুনেট। তখন আমি চিন্তা করলাম, যখন আমার কাছে আসল না বলেছি, তবু এখানে অনেক সিনিয়র ডিভোটি থাকবে, তখন আমার চিন্তা করলাম না না, এটা আমি সেবা হিসেবে গ্রহণ করে আমি করি। আচার্য বড়রা বা আমাদের সিনিয়র বন্ধুরা আমাদেরকে সুযোগ দিচ্ছেন, গ্লোরিফিকেশন করে যাবেন। যদি আমার কোনো ভুল হয়, আপনারা আমাকে ক্ষমা সুযোগ দৃষ্টিতে দেখবেন। আজকে যে টপিকস, এটি ভাগবত সংশ্লিষ্ট টপিকস। শ্রীমদ্ ভাগবত হচ্ছে মহাপুরাণ। শাস্ত্রে যে সমস্ত ইনজাংশন গুলো আছে, তার মধ্যে কোন শাস্ত্র যদি মহাপুরাণ হিসেবে আখ্যায়িত করতে হয়, তাহলে সে মহাপুরাণের 10টি বৈশিষ্ট্য রাখবে। সে 10টি বৈশিষ্ট্য যদি পূর্ণরূপে বিদ্যমান থাকে, তবে তাকে স্বীকৃতি দেওয়া। এর আগে আমাদের জানতে হবে পুরাণ কি, উপনিষদ কি এবং বেদ কি। কেননা অনেক সময় এই সমস্ত বিষয়ে আলাদা একটা কনফিউশন থাকে। বিশেষ করে অনেক ব্যক্তিরা আছে যারা পুরাণকে মানতে চায়, পুরাণে অনেক কল্পকাহিনী আছে ধরনের বই। কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটি অফ স্পিরিচুয়ালিটি তারা এটা নিয়ে গবেষণা করে সুন্দর একটা রিপোর্ট দিয়েছে। ওদের রিপোর্ট নয়, এটা শাস্ত্র, এটা খুব সুন্দর বর্ণনা আছে, এবং তারা ওই শাস্ত্রকে কোট করেই বেদ হচ্ছে কি। আমাদের শাস্ত্রে, আমাদের সনাতন ধর্মের ফাউন্ডেশন হচ্ছে বেদ। এই বেদের উপর ভিত্তি করে পুরো সনাতন ধর্ম দাঁড়িয়েছে। বেদ আমাদের আদি ধর্ম, বাট এই বেদে জেনারেল নলেজ দেওয়া হয়েছে। মিনস বেদ ইজ এ ফার্মেসি। ফার্মেসি অনেক ধরনের ওষুধ আছে। আমি একজন রোগী হিসেবে কোন ধরনের ওষুধ আমার দরকার, সেজন্য আমার ডাক্তারের কাছে যেতে হবে। আরে বেদের যে নলেজ, সেই নলেজ আমরা জীবনে কিভাবে প্রয়োগ করবো, সেই জন্য বেদের জ্ঞানকে সবাই বলে বচন নাম তো গুরু দিত, আচরণ দেওয়া শব্দ নিজ গুরু সূত্রের সূত্র, রাইট? গুরু গৃহে যেত, গুরু গৃহে গিয়ে যখন কোশ্চেন আনসারের মাধ্যমে বেদের জ্ঞানকে জানতো, তখন সেই কোশ্চেন আনসারের যেই ম্যানুস্ক্রিপ্ট, তারা যা কিছু শিখেছে গুরু গৃহে থেকে, সেটা যখন লিপিবদ্ধ করা হলো, তখন সেটা আমি আছি কেন বলি
শুধু প্রশ্ন করেছে ওয়াই ওয়াই ওয়াই, কেন? মুন্ডক উপনিষদ, কঠোপনিষদ সবগুলো কিন্তু প্রশ্ন আছে, কোশ্চেন আছে। এবং উপনিষদ শব্দের অর্থ কিন্তু হচ্ছে গুরুর নিকটে গিয়ে, গুরুর নিকটে বসে, গুরুর চরণে বসে জ্ঞান অর্জন। উপশব্দ হচ্ছে নিকটে, নিষেধ হচ্ছে গুরু গৃহ। উপনিষদ হচ্ছে গুরু গৃহে গিয়ে যখন কোশ্চেন আনসারের মাধ্যমে অর্জন করে তখন সেটা উপনিষদ। আমি নিলাম বেদের জ্ঞান, আমি ট্রুথ কি, এই সমস্ত জ্ঞানে আমাদের বাস্তবিক জীবনে আমাদের, আমরা যে রেজাল্ট আমরা চাইছি সেই রেজাল্টকে পাবো আমরা, সেটা ট্রুথ বলছে। এই বেদ এবং উপনিষদের জ্ঞান যারা ব্যক্তিগত জীবনে প্রয়োগ করে সকলের সামনে দিয়ে ভগবত নামে ভ্রমণ করেছে, সেই সমস্ত ব্যক্তির যে জীবনধারা, সেই জীবনধারা হচ্ছে পুরাণ। বুঝা যাচ্ছে? তো বেদ, উপনিষদ, পুরাণ একটা এর সাথে ইন্টাররিলেটেড, এবং পুরাণ কোনো জীবের বিভিন্ন স্টেজ অনুসারে জীবনের পুরাণ নির্ধারিত করা হয়েছে। এবার প্রায় বিশাল অবস্থা। সো সে পুরাণের মতো ভাগবত হচ্ছে মহাপুরাণ। কেন? কারণ ভাগবতমে মহাপুরাণের জন্য যে 10টি বিষয়, অত্র স্বর্গ বিষয় দষ্ট স্থান পোষণ মুক্তায় মন্বন্তরী শান্তি কথা নিরব মুক্তির আশ্রয়। একটি শাস্ত্র, একটা পুরাণকে যখন মহাপুরাণ হিসেবে যদি দেখতে হয়, এই 10টি বিষয়, এই 10টি যদি একটি সাবজেক্ট ম্যাটার কম থাকে তাহলে সেটা মহাপুরাণ হবে, সেটা পুরাণ হবে। এই জন্য অনেকগুলো পুরাণ রয়েছে, সেখানে অনেকগুলো বিষয় বর্ণনা করা হয়েছে, কিন্তু কোনো না কোনো সাবজেক্ট সেখানে লেগে আছে। কিন্তু ভাগবত এমন একটি শাস্ত্র যেখানে প্রত্যেকটা জিনিসকে কাজ করা যায় ডিসক্রাইব। আরো মজার বিষয় আছে, ভাগবত একাধারে বেদ, ঠিক আছে? কেননা বেদে যে সমস্ত ছন্দ, ব্যাকরণ, প্রকরণ, ন্যায়, যে সমস্ত বিষয় উল্লেখ করা হয়েছে, বেদে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে, সে সমস্ত বৈশিষ্ট্যগুলো ছিল ভাগবতে আছে। এটা নিয়ে আমাদের বিদ্যাপীঠের একজন টিচার হেমরূপ প্রভু, উনি এটা নিয়ে একটা আর্টিকেল লিখেছেন, খুব সুন্দর। কিভাবে বেদ, ভাগবত একাধারে বেদ, বেদের ন্যায়, ছন্দ, প্রকরণ, ব্যাকরণ বেদের মধ্যে উপস্থিত, ভাগবতের মধ্যে উপস্থিত, সেটা নিয়ে তিনি একটা আর্টিকেল লিখেছেন, খুব সুন্দর। এবং উপনিষদ, কেন উপনিষদ? শ্রীমদ্ ভাগবত ফুললি কোশ্চেন, ঠিক আছে? প্রথম থেকেই কোশ্চেন দিয়ে শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত কোশ্চেন দিয়ে চলছে সব। এখানেও আমরা সপ্তমতে যে জিনিসটি দেখতে পাই, সপ্তমতে এই 10টি কন্ডিশনের মধ্যে কোন কন্ডিশনে পড়েছে? সপ্তমতে সপ্তম স্কন্ধ উদয়, রাইট? পুতি, পুতি হচ্ছে ডিজায়ার। আমাদের অ্যাকচুয়ালি এই জগতে আমরা বদ্ধ হয়ে আছি, এটা মেইন এন্ড ফরমোস্ট যেই কারণ, সেই কারণ হচ্ছে ডিজায়ার। অনলি টু ডিজায়ার, অনলি টু লর্ডিং ওভার দ্য নেচার। আমরা যখন প্রকৃতির উপর আধিপত্য করতে দিয়েছি, জাস্ট ডিজায়ার করেছি, সেই মধ্য থেকে আমাদের বন্ধন শুরু। অনেকে প্রশ্ন করতে, আমরা কখন ভগবত জ্ঞানে আসলাম? আমরা যখনই চিন্তা করেছি কৃষ্ণের অল্টারনেটিভ কেউ আছে কিনা, তখনই আমাদের, যখনই আমরা চিন্তা করি কৃষ্ণের অল্টারনেটিভ কিছু আছে কিনা, কৃষ্ণের সাথে আমরা এখানে অ্যাডমিট করব, বাট কৃষ্ণের চেয়ে বেস্ট কেউ, কৃষ্ণের কোনো অল্টারনেটিভ আছে কিনা, তখন থেকেই আমাদের জগতের এক্সপেরিয়েন্স কৃষ্ণ কথা বলে। দেখো তাহলে আমাদের অল্টারনেটিভ কি আছে। যখন সন্তান কি হয়, সন্তান যখন বাবার সিচুয়েশন বুঝতে পারে না, তখন বাবা কি করে? তাকে প্র্যাকটিক্যাল লাইফের এক্সপেরিয়েন্স দিতে চেষ্টা করে, যে তুমি দেখো আমি ছাড়া জগতের কত কঠিন। জগতের আমাদের বাপ পিতৃদ্রোহী পাদকের জন্মে জন্মে, অতএব শোনো মাতা জীবের যে গতি, কৃষ্ণ না বুঝিতে পাই জন্মে তো দুর্গতি। সো জগৎ আমরা যে সমস্ত দুর্গতি পাচ্ছি, এটা কৃষ্ণ আমাদের প্রতি অ্যাম্বিয়াস তা কিন্তু না। ইজ আ ফাদার এন্ড হি ওয়ান্টস টু গিভ আস অ্যান এক্সপেরিয়েন্স। আমাদেরকে এক্সপেরিয়েন্স দিতে যাচ্ছে, দেখো জগৎটা কেমন, আমি ছাড়া। বাবা বলে না, আমার কোলে কোলে বসে খাচ্ছিস, একটু গিয়ে বাইরে নিজে কামাই করে দেখ কেমন লাগে। আমি যখন প্রথম জবে জয়েন করেছি, জয়েন করার পর 8 ঘন্টা ডিউটি, ওই 8 ঘন্টা, প্রথম 8 ঘন্টা, প্রথম দিনে 8 ঘন্টা। ও মাই গড, কিভাবে 8টি ঘন্টা আমি এখানে কাটাবো, প্রেশার। এবং যখন আমি প্রতিদিন জব করছি, আমি নিজে টাকা প্রতিদিন ফিল করেছি
আমার সবসময় ইচ্ছে করতো, বিশেষ করে যারা ভক্তের কাছে তাদের আরো বেশি, তাই না? আমি কখন এর থেকে বের হবো, ঠিক আছে? যারা ধর্মের সবাই আছে তাদের কাছে আরো বেশি, কারণ তারা আগে থেকে ফিক্স করে গেছে আমি বের হবো, তাই না? আমরা প্রতিদিন দিন গুনতে হবে কখন বের হবো কখন বের হবো। আমার প্রতিদিন চাকরি করতে ইচ্ছা করছে না আজকে জীবনে খুব দুর্বিষহ মনে হয়। তবে আমার মনে হতো আমার বাবারা কিন্তু প্রতিদিন চাকরি যেতে ইচ্ছা করে, কারণ আমার যে ধরনের প্রেশার বেশি কিন্তু ছাড়তে পারবে, কিন্তু সেটা আমরা কখনো উপলব্ধি করতে পারিনি যতদিন পর্যন্ত আমরা ওনার প্রতি ডিপেন্ডেন্ট ছিলাম। যেই আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে চলে আসি তখন আমি বুঝতে পারছি আমার বাবা কত কষ্ট করতেন। আমি যখন ব্রহ্মচারী লাইফে ভাইস লাইফে চলে আসি, যখন আমি নিজের কাপড় নিজে ধুতাম, তখন আমি ফিল করতাম যে মা কত কষ্ট করতো। আমি আমার কাপড় ধুতে আমার কষ্ট লাগছে, আমার মা পরিবারের সবার কাপড় ধুতে ধুয়ে দেয়, আমার নিজের কাপড় ধুতে আমার বিরক্ত লাগছে। একটা ব্যক্তি প্রতিদিন 365 দিন বছরে কিভাবে অন্যজনের কাপড় ধুতে পারে? গ্রেটফুলনেস। এবং এটা আমাকে আরেকটা ফিলিংস দিল, আমি যদি কখনো ভক্ত হতো তখন এই ফিলিংস কখনো আসতো, ঠিক আছে? তো ইসকন আলটিমেটলি আমাদেরকে এমন একটা কনসিয়াসনেস সৃষ্টি করছে যেটা কারণে আমরা একটা পিতা মাতার গুরুত্ব বুঝতে পারছি, জগৎ আমরা সম্পর্কে বুঝতে পারছি। সো উদি মিন্স ডিজায়ার। জগৎ আমাদের ডিজায়ারটা কিন্তু আমাদেরকে আবদ্ধ করে রেখেছে। শ্রীমদ্ভক্তকে একবার কোশ্চেন করেছে, প্রভু আপনারা কিভাবে ভগবদ্ধাম যেতে পারেন? শ্রীমদ্ বলছে ওয়ান মোমেন্ট, জাস্ট ওয়ান মোমেন্ট ইউ ক্যান গো টু ভগবদ্ধাম। হাউ? জাস্ট গিভ আপ ইউর ডিজায়ারস। আমরা যে মুহূর্তে আমাদের সমস্ত ডিজায়ারের মধ্যে ত্যাগ করতে পারবো তখন আমাদের জন্য ভগবদ্ধাম ফ্রেশ বাট ইটস ভেরি টাফ। এই জন্য শ্রীমদ্ ভাগবত বলেছে হোয়াইট হাউস। কেন? আজকের শ্লোকে আমরা দেখছি এখানে বলছে যে যারা ধনবান এবং যারা বিত্তশালী তারা সর্বদা ভয়ভীত থাকে। তারা কি করে? সারাদিন নিদ্রায় হতে রক্তম ব্যাবেন জবাবেন দিবাচরতে হায়া রাজন কুটুম্ব ঘরণে নিদ্রায় হতে রক্তম। সকাল থেকে শুরু করি রাত থেকে পড়ে, ঠিক আছে? দিবাচরতে হয় রাজন, সকালবেলা ঘুম থেকে ওঠার পর কঠোর পরিশ্রম করে, কঠোর পরিশ্রম। যাদের বিভিন্ন প্লান্টের উদ্যোগ আছে 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা মানুষ জব করছে, বিদেশে মানুষ 17-18 ঘন্টা জব করে। ভাই একটা মানুষ কুটুম্ব ভরণে না, মানুষ কি করছে? আত্মীয় স্বজন পুত্র পরিজন সোসাইটি সবাইকে সন্তুষ্ট করার জন্য কঠোর পরিশ্রম শুধু তাদের মনকে রক্ষা করার জন্য। আর সারাদিন পরিশ্রম করে আসার পর নিদ্রায় হতে রাখতাম, কখনো কখনো সে মৈথুন সুখে দিন তো অতিবাহিত করছে, দিচ্ছে রক্ত দিচ্ছে, ঠিক আছে? সবসময় কি দিচ্ছে? ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্যে আছে সবসময়, অথবা ঘুমে কাটাচ্ছে। প্রহ্লাদ মানুষ চ্যাপ্টার 5 বলছে যে একজন মানুষ ঘুমে শুধু জীবনের 50 বছর অতিবাহিত করে দিচ্ছে এবং পশুর মতো খাচ্ছে, চাকরিতে যাচ্ছে, কাদার মতো পরিশ্রম করছে, আসছে, ঘুমাচ্ছে, দুটো খাচ্ছে, আবার বেরিয়ে যাচ্ছে। নো লাইফ। সাধারণত যে সমস্ত লাইফের জন্য আমরা সবাই দেখুন, এই সমস্ত গ্ল্যামারাস লাইফে দিকে আমরা সবাই লাইফ না, সবাই চাচ্ছে আমি এটা হতে চাই, আমি ওটা হতে চাই, কিন্তু সেটার যে কি বিড়ম্বনা সেটা উপর আমাদের কোনো অভিজ্ঞতা নেই। এছাড়া ভাগবত হচ্ছে লাইট হাউস। কারা কারা এখানে লাইট হাউস দেখেছেন? লাইট হাউস, লাইট হাউস কে বলতে পারবে? লাইট হাউসের কাজ কি? কোথায় কাজ করে সেটা? সমুদ্রে জাহাজগুলোকে পথ প্রদর্শন করে। ইয়েস, সমুদ্রে জাহাজগুলোকে পথ প্রদর্শন করে লাইট হাউস, ঠিক আছে? জাহাজটা তৈরি করি, আমার বডিটাও কিন্তু একটা তৈরি। এত আধুনিক চিত্রটা মাত্র স্পর্শ ইচ্ছায় ভগবান কিন্তু প্রবৃষ্ট পরিচর্যা করবেন। এখানে আমাদের দেহকে তৈরির সাথে তুলনা করা হয় যে কেউ যদি পরমেশ্বর ভগবানের গুণমহিমার আশ্রয় গ্রহণ করে তাহলে আমাদের যে তৈরি সেটা খুব সহজেই ভগবান যেতে পারবে। আর সেটার জন্য অন্ধকার সময় ভব সমুদ্রে লাইটের দরকার, না হলে আমরা কোথায় যাচ্ছি? ওখানে তো কোনো রাডার নেই, আমরা দীঘায় গেলাম। এই জন্য ভাগবতম আমাদেরকে পথ দেখাচ্ছে কিরকম নাম শুনলো সুখায় দুর্গম মহৎ ভগবান বিরমায় প্রবর্তায় ভাগবতম পুরাণ ইয়দত্রিক্তম ভগবান বলুন সাক্ষাৎ ঋষি পড়ায় মিন্স সোহম শুনলো সোহম নিনাম শুনলো সুখায় দুর্গম। জগতের লোক
অল্প একটু সুখের জন্য অনেক বেশি পরিশ্রম করছে। সুখটা কিন্তু খুব অল্প। জগতের মানুষ চিন্তা করছে আমি অনেক বুদ্ধিমান, কিন্তু মানুষ হিসেবে আমি অনেক বুদ্ধিমান। জগতের মানুষ সবচেয়ে এটা আমি উদাহরণ দিই। আগে ভাগবতের কথায় আসে। ভাগবত বলছে সোহম নিরাম সুখায় দুঃখ। জগতের লোক অল্প একটু সুখের জন্য কঠিন পরিশ্রম করছে। কেউ কেউ খনিতে গিয়ে বছরের পর বছর 12 ঘন্টা যোগদান করে সার্ভ করছে। যারা কর্পোরেট জব করছে তারাও 10 ঘন্টা 12 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা সার্ভ করছে। আর তারা মনে করছে আমি লক্ষ লক্ষ টাকা বেতন পাচ্ছি, কিন্তু আলটিমেটলি আমরা একটা হিসাব করে দেখছি না আমরা কিসের বিনিময়ে বেতনটা পাচ্ছি। একটু চিন্তা করে দেখুন গ্রাজুয়েশনটা কত কয় বছর লেগেছে? কয় বছর লেগেছে? মিনিমাম 5 বছর। ক্লাস 1 থেকে হিসাব করলে আরো অনেক বছর। গ্রাজুয়েশন থেকে হিসাব করে 5 বছর গ্রাজুয়েশন সময় লেগেছে। এরপর আরো 2 বছর পরীক্ষা, বিশাল ফাইট করে অনেক পরীক্ষা দিয়েছে না? পরীক্ষা দেওয়ার পরে আপনি কোম্পানি অনেকে কি করছেন, আপনি আপনার যে ব্রেনটা বিক্রি করে দিয়েছেন। আপনি যেদিন থেকে কোম্পানি জব করে নিয়েছেন সেদিন থেকে তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়ে জানো তুমি একটা। এটা আমার কথা নয়, রূপ গোস্বামী বর্ণনা করেছেন। এটা রূপ গোস্বামী কথা লিখেছেন। Those who are serving under another boss is a dog. ঠিক আছে, যাই হোক এটাকে উদাহরণ নিবেন না, আমাদের জগৎ থাকলে করতে হবে। ঠিক আছে, যারা ভগবত ভক্তির জন্য রূপ গোস্বামী ভগবত ভক্তির জন্য করছি, বাট ইট শুড টেম্পোরারি। ঠিক আছে, যখন সুযোগ আসবে লিভ ইট। রূপ গোস্বামী ট্রাই করেছেন। যাই হোক, পুরো ব্রেনটাকে বিক্রি করে দিচ্ছি। শুধু তাই না, ব্রেনটাকে বিক্রি করে দেওয়ার পর প্রতিদিন 8 ঘন্টা করে সময় দিচ্ছি। আমার রক্তগুলোকে ঘাম করে থাকে দিচ্ছি, রাইট? এবং দিচ্ছে মাসের শেষে আমাকে 1 লাখ টাকা দিচ্ছে। হিসাব করেন তো, আপনি কত কোটি টাকা দিয়েছেন, সে আপনাকে কত লাখ টাকা দিল। চাণক্য পণ্ডিত বলছেন যে সময় যে সেকেন্ডে কোটি কোটি সেই টাকা কোনোদিন আর ফিরে আসবে। তাহলে কোটি কোটি স্বর্ণমুদ্রা আপনাকে গিফট করে, আপনার শরীরের রক্তগুলোকে তাকে গিফট করে, আপনার পুরো ব্রেনটাকে তাকে গিফট করে, যেটা ভগবান প্রদত্ত মেধা গিফট করে আপনি 1 লাখ টাকা বেরোলে খুশি। দিন রাত এমন অনেক ব্যক্তি আছে শুক্রবারে গিয়ে অফিসে বসে নেয়। জনগণের দেখা আসক্ত, শুক্রবারে গিয়ে অফিসে বসতে পারছে একটা বলে। এখানে তারপর যে ছিল প্রভাব একটা কথা বলেছে, কি পয়েন্ট প্রভাব কোট করেছেন সেটা তো চশমা। অর্থ হচ্ছে নিজের কাছ থেকে, সে নিজেকে অনেক সময় ভয় পায়। কিন্তু ভাগবত প্রভাবের একটা গুড বেস্ট, কিন্তু বিসর্জন করতে থাকবো ভাগবত রসত্ব বিচার করেছেন। তিনি সস্তা শব্দ সুন্দর অর্থ দিয়েছেন। তিনি বলছেন সস্তা মানে হচ্ছে নিজেকে ভুলে যাওয়া। কিভাবে 3 ভাবে নিজেকে ভুলে যাওয়া যায়। একটা হচ্ছে অনলি ফরগেটফুলনেস, সে নিজের উপর নিজেই। আর হচ্ছে ভাই এনজয়মেন্ট। আর হচ্ছে ভাই গিভিং চ্যারিটি। তারা আছে দান করে ভুলে যাচ্ছে। সো জগতের লোকজন শুক্রবারে গিয়ে কি করছে, দেখা যাচ্ছে আত্মীয় পুত্র পরিজন নিয়ে ভালো করে থাকার জন্য সে এত পড়ালেখা করে কি করছে, এত সুন্দর চাকরি সবকিছু ম্যাটেরিয়াল ডিজাইন করে। তখন সে অনেক সময় জানা যেতাম যারা পলিটিশিয়ান আছে কি জিজ্ঞেস করেন সন্তান ক্লাসে পড়ে, যারা বিভিন্ন কোম্পানির ডিরেক্টর আছেন তারা পরিবার রেখেছে সে জানে। যারা পলিটিক্স করছে জিজ্ঞেস করুন কি, ওরা ভুলে গেছে এই সমস্ত জিনিসগুলো। ফরগেট টু দ্য সস্তা, পুরো ব্লাইন্ড হয়ে গেছে। এটার জন্য ম্যাটেরিয়াল অ্যাটাচমেন্ট। একটা খুব সুন্দর লীলা বর্ণনা আইনস্টাইন একটা জিনিস নিয়ে গবেষণা করছিলেন। তার মেয়ের বিয়ে, তখন মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন ক্লাবে। তো আইনস্টাইন সবসময় চিন্তা করছেন এই তত্ত্বটা কিভাবে শেষ করা যায়, এটা সলিউশন কিভাবে আসা যায়। সবসময় চিন্তা করছেন আপনি মেয়েকে নিয়ে যাচ্ছেন বিয়েতে। তখন হঠাৎ করে মনে পড়ছে একটা তত্ত্ব। তত্ত্বটা এখনই লিখে রাখতে হবে, কারণ মাথায় এত চিন্তা আসে ভুলে যাবো। মেয়েকে বলছে মা তুমি যাও, আমি 5 মিনিটের মধ্যে আসছি। মেয়েকে বিয়ে দিতে পাঠিয়েছেন আর উনি ল্যাবরেটরি দিতেছেন, উনি কাজ করছেন সেখানে। মেয়ে 1 মাস পর ঘুরতে যাবে নায়ক বলে
তো মেয়ে বলছে বাবা কোথায়, বাবা কোথায়, বাবা কোথায়, বাবাকে খুঁজতে গেছে, বাবা ল্যাবরেটরি। বাবাকে গিয়ে বলছে বাবা বাবা বললাম আমি 5 মিনিট পর আসছি, তুমি যাও, আমি 5 মিনিট পর আসছি। দিস ইজ নট ফরগেটফুলনেস। জগতের প্রত্যেকজন ব্যক্তি তপস্যা করছে। ইন দিস ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু ডু অস্টেরিটি। আপনাকে অস্টেরিটি করতে হবে, বাট ফর হোম ইউ আর ডু অস্টেরিটি, দ্যাট দ্য মেইন পয়েন্ট। জগতের প্রত্যেকজন ব্যক্তি আছে যারা জগতে আসলে অস্টেরিটি করছেন, আমাদের সাথে বেশি অস্টেরিটি করা না। আপনি দেখুন যারা আলাদা সেক্টরে জব করেন, অনেক সময় যখন আমার পাঠাকে রিপোর্টিং পাঠায় যে প্রভু আমি ঘুম থেকে 5টায় উঠেছি, তখন আমি ওকে বলি তুমি কি একটু দেখো যারা জব করছেন তারা কয়টায় ঘুম থেকে উঠে, খুব ভোর 4টায় ঘুম থেকে উঠে রান্না করে, সন্তানদেরকে খাওয়ায়, স্কুলে নিয়ে যায়, তারপর অফিসে যায়, তাই না, সবকিছু মেনটেন করার পর আবার এসে রান্না করে। তাই হচ্ছে জগতে আমাদের অস্ট্রেলিটি অনেক বেশি করা দরকার, তাদের চাইতে তারা আমাদের থেকে বেশি অস্ট্রেলিটি। বাট কন্ট্রাস্টটা হচ্ছে অস্ট্রেলিটি আমি কার জন্য করছি। আমরা এখন যেটা কোনো বিজনেস করবেন, আপনাকে বলা হলো আর বিজনেসটা খুবই ভালো, পোর্টফোলিও এই পোর্টফোলিও আছে বিজনেসে, বাট আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে কোনো সময় এটা জিরো হয়ে যেতে পারে। কারা কারা সেখানে কি করবেন? ইনভেস্ট করবেন। হাত তুলে কারা কারা ইনভেস্ট করবেন? কারা কারা করবেন না? অলরেডি সবাই আমরা ইনভেস্ট করছি। আমরা বলছি আমরা করবো না, কিন্তু অলরেডি আমরা ডে টু ডে প্রতিদিন ইনভেস্ট করছি। কোথায়? যে জিনিসটা টোটাল পুরো জিরো হয়ে যাবে। আমরা সবাই ওইটাতে তো জগতের ব্যক্তিরা নিজেদের করে বুদ্ধিমান মনে করতে হবে, we are not. That's why this Bhagavatam, the top fear of this world, Krishna Sadhana Gopate Dharma Jnana Adi Visham, অলৌনষ্ট বিষয় বিষয় পুরানো অর্থ অধুনা অতীত। এই সূত্র এই জন্য কয়মালা জপ করো, কি ভক্তি করো। আমি জব করতাম কিন্তু এখন জব করতে পারি না, আমার বাবা আমাকে করতে দেয়, আমার বাবা আমাকে পিটায়, আমার বাবা আমাকে বকা দেয়। তোমার ঘর সবলি কথা বলে, তুমি বলছে তোমার বাবাকে সুই দিয়ে দিয়েছে, কেন করবে? আচ্ছা, কখনো চেয়ার থেকে ফেলে দিয়েছে জব করছে এরকম লাথি মেরে? না না, এরকম কেন করবে? এটা কি সাধারণ কোনো মানুষ করতে পারে? তখন বলছে বাপ, এরকম একজন ছেলে ছিল যে ভগবানের নাম করতে দেয়, ওকে পাহাড় থেকে ফেলে দিয়েছে, তাকে আগুনে দিয়ে দিয়েছে। তোমার সিচুয়েশন কি এর চেয়ে বেশি মিস্টেরিয়াস? বুঝছো না? কোনোভাবেই না। আমি এই বিষয়ে অবগত ছিলাম না, আমি এখন থেকে নিজে থেকে চেষ্টা করবো, যতই দুঃখ আসুক না কেন, যদি এরকম এক্সাম্পল আমাদের সামনে থাকে তাহলে আমরা কেন পারবো? একটু আগে বলছিলাম পুরাণ, যারা এই ভগবত তত্ত্ব বিজ্ঞান নিজের জীবনে প্র্যাকটিস করে আমাদের সামনে কি ভগবত হয়ে গেছে, স্বয়ং পরমেশ্বর ভগবান সত্যম বিরাটম নিজাবিদ প্রভাষিতম, হ্যাঁ স্পৃশ্যতি কি বলছে, অদৃশ্যতি অতি অদ্ভুত রূপম বহন তবে প্রমাণ প্রশ্নটা মনে হচ্ছে না, সত্যম বিরাটম নিজাবিদ প্রভাষিতম লাস্ট লাইনটা স্তম্ভের সঙ্গে বিভিন্ন অংশ মধ্যে নিজের নাম পাওয়া হচ্ছে, যদি মিনিটের মান করেন। সো যে পরমেশ্বর ভগবান যিনি দুর্লভ দেবতাদেরও ভক্তি করার মতো, শুধু নাম করার মতো, হরিনাম করার মতো, সে ভগবানকে বাধ্য করেছে তিনজন একটা পিলারের মধ্যে থেকে আগুন করতে। এই ধরনের রিয়েল এক্সপেরিয়েন্স বা রিয়েল থাকার পরে যদি ভক্তি না করি তাহলে আমরা আনফরচুনেট। সো এই ভাগবত সপ্তম স্কন্ধে তিনটি ডিজাইনের কথা বর্ণনা করেছে ভগবান। ফার্স্ট হিরণ্যকশিপু, ঠিক আছে, এটা হচ্ছে প্রতিকূল ডিজায়ার। এরকম প্রতিকূল ডিজায়ার উনি ছিলেন শৈত্য নির্জিত খুব একরার বিষয় কুমার নদীপেত অতীতের নিয়ম। তিনি পুরো একরার বিষয় মানে একচ্ছত্র আধিপত্য। হিরণ্যকশিপু স্বর্ণ, অসীমরত হচ্ছে নরম বিছানা, ঠিক আছে, তিনি সবসময় স্বর্ণের উপর থাকতেন আর নরম বিছানায় ঘুমাতেন। যখন আমরা সবাই সেটা চাই না, এটা তো সবাই চাচ্ছে আমি একটু নরম বিছানায় ঘুমাবো, সারা জীবন পরিশ্রম করে নরম বিছানায় ঘুমানোর জন্য। যখন নরম বিছানায় ঘুমানোর টাইম আসে, ডাক্তার বলে একটা কাপ দিয়ে ঘুমাবেন নিচে, আপনার ডায়াবেটিস আছে, মেরুদণ্ডের সমস্যা, আর্থ্রাইটিসের প্রবলেম, নরম বিছানার উপরে একটা কাপ দিয়ে ঘুমাবেন, কেমন? আর সুইট না, নন সুইট খাওয়ার জন্য, রাইট? ছিল না, সে একটু উপভোগ করছিল না, নদীর পেট তখন তো কোনো তৃপ্তি ছিল না, সে সবসময় এজিটেটেড ছিল। আর অন্যদিকে প্রহ্লাদ মহারাজ এত ডিস্টেরিয়াস কন্ডিশনে ছিল, কিন্তু ব্রহ্মাণ্ড শিরা সম্পন্ন
সত্যসন্ধ জিতের প্রিয়। তিনি ব্রাহ্মণ ছিলেন, কোন একটা ডিস্টেন্স কনসিডার করে ব্রাহ্মণ ছিলেন, একজন ওষুধ প্রয়োগ ব্রাহ্মণ, শিরসম্পন্ন, সমস্ত সদাচারের ফলে ছিলেন, সত্যসন্ধ ব্রহ্মত্বের আশ্রয় গ্রহণ করেছিলেন। ঠিক আছে, একটা কন্ট্রাস্ট। এর জন্য আমাদের গরিব সম্প্রদায়ের জন্য এটা আরো ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? এই শ্রীমদ্ ভাগবতের সব প্লেস করলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ ডিভোটি এন্ড এ নন ডিভোটি। হু ইজ এ ডিভোটি এন্ড হু ইজ অসুরা? কে অসুর, কে ভক্ত। একজন ভক্ত কেমন হয়? একজন ভক্ত এমন হয় যে কোনো ধরনের পরিস্থিতিতে জয় জয় গোবিন্দা ভগবান কি, জয় গিরিরাজ গোবর্ধন কি। একজন ভক্ত যে কোনো পরিস্থিতিতে ভগবানের শ্রীচরণ, এবং একজন maybe this devotional life is little difficult, but the material world is impossible. কেন? কৃষ্ণ মহানীয় ভবার নবপ্রবেশম, সর্বত্র নক্রমেণ অসুখের কৃষ্ণ। এই জগতের প্রত্যেকজন মানুষ কৃচ্ছ সাধন করছে, প্রত্যেকজন মানুষ অস্টারিটি করছে, এবং এই জগৎ যেখানে আমরা এনজয় করতে, জগৎ অসম কুমিরে ভরপুর সাগর, আর এই কুমির আমাদেরকে টেনে ছিঁড়ে ফেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর এই বিশাল কুমির সংকুল যে সমুদ্র, সেই সমুদ্রের মধ্যে কৃষ্ণ কনসাসনেস হচ্ছে ছোট্ট একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা সেফলি এখন আছি ভক্তদের আশ্রয়ে। কিন্তু অনেক সময় সেটা আমাদের ভালো লাগছে না, ডিফিকাল্ট মনে হচ্ছে। প্লিজ ডোন্ট জাম্প, প্লিজ ডোন্ট জাম্প, আদারওয়াইজ দে উইল grasp you, they will swallow you, গিয়ে নেবে আপনাকে, খেয়ে নেবে, রক্ত আপনার কলিজা খেয়ে নেবে। ডোন্ট জাম্প প্লিজ। ঠিক আছে, সবসময় মনে রাখতে হবে নদীর এপার করে ছাড়িয়ে বিশ্বাস, ছাড়িয়ে বিশ্বাস, ও পারতে যত সুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসে দীর্ঘশ্বাস ছাড়ে, সংসারে যত সুখ সকলেই ও পারে। আলটিমেটলি কোনো জায়গায় ঘাসটা সবুজ নয়, দেখতে সবুজ মনে হয়। ঠিক আছে, তো অভিনয় যতই আগলে রাখো কেউ জগতের সকল ব্যক্তি একজন আর্টিফিশিয়াল অভিনয় করে যাচ্ছে। কেন? কারণ সবাই মনে করছে আমি ছাড়া সবাই সুখী। এখন আমি যদি বলি আমি অসুখী, প্রেস্টিজের একটা ব্যাপার আছে। ঠিক আছে, আমিও সুখী, আপনি কেউ সুখী? লাইফ সেভেনিং সিক্রেটস কেউ করছেন কি আমি জানি না। লাইফ সেভেনিং সিক্রেটস বাই করবো পারলাম করবেন, উনি যে গল্পটা দিয়ে প্রথম শুরু করেছেন, বিশাল সাকসেসফুল পারসন, কিছু অভাব নেই, মাত্র 24-25 বছর বয়সে ডিরেক্টর হয়ে গেছে। তোর গল্প বলছে একটা ফ্যামিলি থেকে আমার নিজের লোক ছিল, এই একটা ফ্যামিলিতে আমার হতো, ওই বলে লিখেছে। কিন্তু কিছুক্ষণ পরে যে জিনিসটা আবিষ্কার করলেন সারা জীবনের শিক্ষা, সেই ডিরেক্টর বললো আমি একটা জব করে দিয়ে আসছি আশ্রম, চলুন। গাড়িটা ধ্যান করেছে, আগে চলে কান্না করছে, চোখে জল করছে। তখন উনি বলছে কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? বলছে আপনার পর্যন্ত আমি আমার ওইটাকে এক বছরের কথা বলি না, ওই সেপারেটেড, বাট ফর সোসাইটি মানুষজন আসে, মানুষকে দেখা যায় এখন আমরা একসাথে সবাই করি, কিন্তু আমি এখন দেখা যায় না বিভিন্ন ইয়াটাও। ঠিক আছে, তখন গল্প চিন্তা করবো হোয়াট ইজ দিস লাইফ অফ এরকম কি আছে জগৎটাকে আমরা যেরকম দেখছি তো চারানা সার্কাসের মতো আপনার বলেছেন। হ্যাঁ, একবার একটা জায়গায় সার্কাস আসছে, চারানা দিয়ে দেখা যায় সবাই লাইন ধরেছে সার্কাস দেখবে। এখন মেম্বার হিসেবে বলছে আমি এই জায়গার মেম্বার, আর আমি দেখবো সার্কাস, আমার প্রায়োরিটি আগে। ঠিক আছে মেম্বার সব ঠিক আছে, মেম্বার সব ঢুকছে, মেম্বার ঠিক আছে, প্রতিদিন এক লাখ ঢুকতে হবে, পিএসকে নেওয়া যাবে। ঠিক আছে ভাই, এখন ওখানে ঢুকানোর পর ওকে সেরকম চালানো হয়েছে, ওখানে সেরকম পিটানো হয়েছে, পিটানোর পরে সব কিছু ঠিক করে দিয়েছে, মেম্বার সব গাড়ি গিয়ে কাকু বলা যাবে না, প্রেস্টিজের বিষয় কিনে করবো ভাই, বলা সম্ভব নাকি? বেড়ে মেম্বার সাহেব কেমন হয়েছে, মেম্বার সাহেব কেমন হয়েছে, সবাই বলছে এখন কোনো লাইন দাঁড়িয়েছে, সব সেরে বলছে আমি যদি না যাই লস হয়ে গেল না, এখন আরেকজন দুটো থাকলেও সে বলছে মেম্বার সাহেব এত সুন্দর একটা সরকার দেখলাম, আমি যদি আমি দেখতে পারি না প্রেস্টিজের বিষয়টা। এখন লোক যখন লিখিত করে কি করতেছে সবাই সাথে
বুঝতে পারছেন? এই জগতে সবাই কারণ আছে, কিন্তু সবাই চিন্তা করছে প্রেস্টিজ ইস্যু। ঠিক আছে? এজন্য শিয়ালের একটা লেজ কাটা গেছে, আমারও লেজ কাটা গেছে, এটা সবাই চিন্তা করছে। সেদিক থেকে আমাদের এই জগতের প্রকৃত নেচারটাকে জানতে শিখতে হবে। এই জন্য ভাগ করে একটা তিনটা ডিজাইনের মধ্যে একটা তিন নম্বর ডিজাইনে গিয়ে 1 থেকে 5 নম্বর পর্যন্ত হিরণ্যকশিপুকে বর্ণনা করেছে, 5 থেকে 10 নম্বর পর্যন্ত প্রহ্লাদ পর্যন্ত বর্ণনা করেছে, 10 থেকে 15 বর্ণনা করেছে আমাদের মিক্স ডিজাইন। প্রহ্লাদ was pure, হিরণ্যকশিপু was impure. We are mixed. আমরা দিলো না, আমরা ইম্পিউর ভক্তি করছি, বাট পরিপূর্ণ লেভেলের ভক্তি করতে পারছি না, পরিপূর্ণ লেভেলের ওষুধ হতে পারছি না। এর মিক্স পজিশন। এই জন্য আমাদেরকে প্রদর্শন করার জন্য কোয়েশ্চেন করার জন্য দৃষ্টি মহারাজ এবার বর্ণাশ্রম নিয়ে বলে, এবার চতুরাশ্রম নিয়ে বলে, চতুর্বর্ণ নিয়ে বলে। এটা নিয়ে বলতে গিয়ে এই অধ্যায়ের 9 নম্বর শ্লোকে 4 প্রকার সন্ন্যাসের কথা বলতে, সন্ন্যাসের লাইফস্টাইল কেমন এটা বলতে গিয়ে তিনি পরমহংস কথা উল্লেখ করেছেন। পরমহংস 4 প্রকার সন্ন্যাসের মধ্যে কুটিচর, বহুদক, পরমহংস এবং পরমহংস। এখন পরমহংস মনে করতে সে বলছে এটা বর্ণনা করছে, এটা শ্রীমদ্ ভাগবতের জ্ঞান, এটা পরমহংসের বিষয় বুঝতে পারবে। কইতবত্র পরমং নির্মল শরণাম সতাম বিদ্যম বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয়ন্নম শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরঈশ্বর সত্যরিয়া বুদ্ধতে অত্র পৃথিবী সুস্পৃশিবিতাম সনা। ইটস অ্যান অয়েন্টমেন্ট। লাগানো সাথেই কাজ শুরু। সেই অয়েন্টমেন্ট কমতে আছে, সেই অয়েন্টমেন্ট কাজের জন্য নির্মল শরণাম সতা, যারা কত নির্মল ব্যক্তি পরমহংস, তারা এটাকে অর্জন করতে হবে। আমরা পরমহংস না, এই জন্য ভাগবত পড়ি না, বলছে না পরমহংস আপনাকে ভাগবত পড়তে পারবো না। হ্যাঁ পড়তে পারবে, যদি কোনো পরমহংসের অধীনে থেকে আপনি ভাগবত চর্চা করেন, তাহলে আপনি পরমহংস না হলেও পরমহংসের যে গুরুত্বটা অর্জন করতে পারবেন। আমাদের দুর্বল, আমরা যদি তাদের সম্প্রদায় থেকে ভাগবত অধ্যয়ন করি, তাহলে আমরা পরমহংস না হলেও পরমহংসের যে রিয়েলিস্ট আন্ডারস্ট্যান্ডিং সেটা আমরা লাভ করতে পারবো। এখানে মিক্সড বর্ণনা করতে গিয়ে এই অধ্যায়ে 30 থেকে 33 নম্বর শ্লোকে নারদ মুনি প্রহ্লাদ মহারাজের এপিসোড ঢুকে গেছে 29 থেকে সম্ভবত। তখন প্রহ্লাদ মহারাজ ওই অবধূতের সাথে দেখা হয়েছে, ব্রাহ্মণের সাথে। মূলত ওনাকে দত্তাত্রেয়ের অবতার বলা হয়। কখনো কখনো শ্রীমদ্ ভাগবত রচনা আমরা অবধূতের একটা কাহিনী করেছি, অবধূত। কখনো কখনো বলা হয় এটা নেই, কখনো কখনো দত্তাত্রেয়। যাই হোক, ওনাকে যখন প্রশ্ন করেছেন তখন উনি প্রথমেই 30 থেকে 33 নম্বর 4 শ্লোকে জড়জগতের সম্পদের কি বিড়ম্বনা, সম্পদ যে কত একটা বিড়ম্বনা সেটা নিয়ে আলোচনা করেছেন। সম্পদ এর জন্য মানুষ লড়াই করছেন, সেটা আসলে এক প্রকার বিষ। বিষয়ের আসছে কোথা থেকে? বিষ থেকে। অর্জুন বিষাদগ্রস্ত হয়েছিলেন প্রথমে। কেন বিষাদগ্রস্ত হয়েছিলেন? কেননা বিষয়ের কাছে ভয় না। বিষয়টা কি ছিল? বিষয়টা শুধু ওয়েলথ না, সবকিছু মিলিয়ে বিষয়। আত্মীয় স্বজন, পুত্র পরিজন, দেহ কর্ত কলতাদেশু, আত্মসন্দেশ অর্জন, দেশান প্রবর্তন নিদান প্রশ্ন করে প্রশ্ন। জনজগতের মানুষের দেখতে পাচ্ছে আমার আশপাশে সবাই চলে যাচ্ছে, একটু চলে যাচ্ছে, সে মনে করছে আমি মনে হয় এখন যাবো, ঠিক আছে, আর আমার এই আত্মীয় স্বজন পুত্র পরিজন ওরা মনে আমাকে রক্ষা করবে। সে দেখেও দেখে না, ঐশ্বর্যকে ঐশ্বর্য দেখছে কিন্তু দেখছে না, অন্ধ হয়ে গেছে, চশমা, ব্লাইন্ড, অ্যাকর্ডিং টু বিশ্বনাথ চক্রবর্তী। সো আর তারা সবসময় নিজের কাছ থেকে নিজের কাছ থেকে নিজেকে নিজে ভয় পায়। এখানে যারা লিড করছে টাকা পয়সা, বরং টাকা পয়সা না থাকলে অনেক কোনো টেনশন নেই, পরিবার রয়েছে ডিস্টার্ব করার করে টাকা পয়সা থাকলেই সম্পদ থাকলে বিড়ম্বনা শুরু। সালাদ সেদিকে দিয়ে নামবে, সালাদ দিয়ে নামবে, কেউ বিদেশ যাবে, ঠিক আছে, আপনি দিতে না পারলে আমরা তো সম্পর্ক খাবো। কেউ না কেউ সবসময় আপনার কাছে আসছে, আপনার কাছে দাবি করছে, আপনি দিতে পারছেন না, সম্পর্ক খারাপ। আমরা দেখেছি আমার নিজের ফ্যামিলিতে দিতে পারছে না, আমার কিছু টাকা জমা দিতে যায়, তখন ওই ব্যক্তি বলছে আমার অবস্থা খুবই খারাপ, আমি দিতে পারছি না। তখন বিদেশ আসলে থাকে তার বলেই বিয়ের জন্য টাকা যেতে আসছে,
বিয়েতে টাকা দিতে পারেন, বিয়েতে ইনভাইট করেন, ঠিক আছে? সো এজন্য শাস্ত্র বলছে গৃহে সুখ পুরো ধর্মের সুখ, দুঃখ ধর্মের সুখ অনিন্দিত। গৃহটাকে কিসের তুলনা করেছে? পুরো ধর্মের সুখ। গৃহ মানে ধর্মের দিয়ে করা উচিত, ভক্তরা একজন, ঠিক আছে? গুরু বলবেন জনজাগতিক গৃহ, ইয়ার গৃহ মানে গৃহে সুখ পুরো ধর্মের সুখ। অলওয়েজ পলিটিক্স ইজ দেয়ার। আপনার আপাতত দৃষ্টিতে দেখতে পাচ্ছেন ওরা আপনার আনন্দ খুবই আনন্দিত। দেখবেন এসএসসি পরীক্ষার জন্য বের হয়ে সবাই বলতে এই তোমার ছেলে কত পাইছে, এখন রেজাল্ট দেখে দেখে কত ফোন দিচ্ছে, বলছে আমার মাসিক ভালো না, আমার পিসি খুব ভালো পাবে না, উনি কম্পেয়ার করার জন্য ফোন দেন। আমার ছেলে ক্লাস পেয়েছিল, ওর ছেলে কত পাইছে, ঠিক আছে? আমারটা থেকে কম নাকি মিষ্টি খাওয়ার জন্য বুঝতে পারছেন? আলটিমেটলি মনে হচ্ছে যে আমার একটা হ্যাপিনেস অনেক আছে, বা জিনিস পুরো ধর্ম। এজন্য তো প্রত্যেকটা ব্যক্তি এর নেচার আছে। অলরেডি ভগবানের এমবিএস হয়ে আসছে, যেখানে আমরা ভগবানের সাথে এমবিএস আছে, আমাদের সাধারণ বিষয় আমরা জানা এমবিএস হবো। But Krishna consciousness teaching us how to non-MBS, and when we become non-MBS, then we can understand real Bhagavatam. Otherwise, it's not. Another non-MBS is it. Only happiness is celebrate করতে হবে, only success is celebrate করতে হবে, otherwise Bhagavatam আমাদের কাছে অধরা রয়ে যাবে। নিজেকে ভয় পাচ্ছে, এখানে বলছে গভর্নমেন্টকে ভয় পাচ্ছে। গভর্নমেন্ট আমরা যখন চাকরি করেছি আমরা দেখেছি কোটি কোটি টাকা ফাঁকি দেওয়ার জন্য কোম্পানিগুলো লক্ষ লক্ষ টাকা কর্মচারী কর্মকর্তা নিয়োগ করে। ব্যান্ড একটা ডিপার্টমেন্ট লাইক ব্যান্ড ট্যাক্স, এটা হচ্ছে নথিপত্র জালিয়াতি করে কিভাবে কোম্পানিকে কোটি কোটি টাকা ব্যান্ড থেকে রক্ষা করবে, ঠিক আছে? তার সবসময় গভর্নমেন্টের ভয় দিতে থাকে, ডাক থেকে বল লাগে, আর কাস্টমার সবসময় হানা দেয়, ঠিক আছে? ওরা ওখানে টাকা নিয়ে রেডি থাকে, ওকে গেট থেকে বিদায় করে দাও, কিন্তু ঠিক আছে সবসময় ওরা ভয় দিতে থাকে, ঘুমাতে পারে না। বিল গেটস, আমরা সবাই বিল গেটস চাই না নাকি? বিল গেটস যখন প্রথম 3 কারের মতো ধনী হয়ে যায় জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইউর কি বলা যায়, মানে আপনার অভিজ্ঞতা কি, আপনি 3 কারের মতো বিশেষ সারা ধনী হয়েছে? সে বলছে আমার টেনশন। সে বলছে আমি গতকালকে রাতে 6টা ঘুমের ট্যাবলেট খেতে ঘুমাতে পারি, আমি 1 কোটি টাকার বিনিময়ে 1 ঘন্টা ঘুমাতে চাই। এটা হচ্ছে জগতের খেয়ালের বিড়ম্বনা। আমরা সবাই এটা হচ্ছে লাইফ, আলটিমেটলি হ্যাপিনেস ওখানে নয়। আলটিমেট হ্যাপিনেস দাস হওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? দাস। দাস মিন্স devoted to the Lord, affectionate to the Lord's devotees, and sympathetic for the general people. দাস মানে হচ্ছে devoted to the Lord, ভগবানের প্রতি অতলান্ত ভক্তি থাকতে হবে। affectionate to the Lord's devotee, ভগবানকে ভালোবাসি, ভগবানের ভক্তকে ভালোবাসি, ঠিক আছে? শাস্ত্রে বলা হচ্ছে ভগবানের ভক্ত হচ্ছে ভগবান এবং ভগবানের ভক্তরা একই হবে, ঠিক আছে? এবং ভক্তরা যদি কখনো আমাদের দ্বারা লাঞ্ছিত হয় আর কেয়ার না পায়, তাহলে ভগবানের যদি অপ্রসন্ন হয়ে যাবে তাকে হবে। আর হচ্ছে সিম্পেথিক টু দা জেনারেল পিপল, এই সাধারণ জনগণ ভক্তি পাচ্ছে না, তারা কত কষ্ট পাচ্ছে, কত সংগ্রাম করছে, ঠিক আছে? আপনার হৃদয়ে যেন তার জন্য করুণা আসে, কম্পেশনের। আজকে ছিল প্রবোধের আয়োজন, এটা বলে শেষ করব। এই ব্যক্তিটা এই যে সিম্পেথি জগতের জীবের প্রতি, এই ফলে আমরা এখানে বসে আছি। শিলা প্রবোধের এমন একটা স্পেশালিটি ছিল যারা তার আছে, তিনি সারা বিশ্বে এই ধরনের বিপ্লব সৃষ্টি করতে পেরেছেন। তার প্রথম ছিল utmost faith to Lord's words, ভগবানের অক্ষরের প্রতি। আমরা ভাগবত পড়ছি, এই যে সবগুলো পরমেশ্বর ভগবানের মুখনিষ্ঠ বাণী, একটা ওয়ার্ড, তার বাংলা বিষয়টা জনবাংলা বিপ্লব, একটা ওয়ার্ড পুরো বিশ্বে বিপ্লব সৃষ্টি করে দিল, একটা ওয়ার্ড। এটা ওয়ার্ড মধ্যে তার বাংলা বিষয়টা জনবাংলা বিষয়, এসব পরিশ্রম না করতে হবে। নামায় আমাদের সেই যশন্তি কানে যাচ্ছে, সিন্ধুকে গায়ত্রী দিয়ে। সো শিল প্রভুপাদ একবার গরিব মঠে বসেছিলেন, তার দুজন গুরুদেব অনেক সিনিয়র আলোচনা করছেন। আরে ভাই, মহাপ্রভু বলছেন পৃথিবীতে আছে না কোনো অগ্রাধিকার সর্বত্র প্রচারে মরে না, আমরা এখানে নদীয়া নদী প্রচার করতে পারি অগ্রাধিকার কি বলেন অভিভাবক সম্ভব? তখন প্রভাত বুঝিয়ে নিয়ে নিচে বসেছেন, বলছে ভগবানের মুখ দিয়ে যেটা বের হয়েছে, স্বয়ং মহাপ্রভু যেটা বলছেন এটা সম্ভব। বলছে না এটা আমাদের মনে হচ্ছে না সম্ভব, বলছে এটা সম্ভব এবং এটা হবে, এবং 10,000 বছরের মধ্যেই হবে।
তখন ওই সিক্রেট ডিউটি মনে করছেন এবং এটা বলছেন এবং সেটা আমাদের গুরুদেবের জন্য শিষ্যই করবে, ভক্তি সিদ্ধান্ত সমাজের জন্য শিষ্যই করবে, যেটা আমাদের গুরুদেবের অভিলাষ। তখন উনি মনে করছেন আমি তখন সে পিছনে বলছেন লাস্ট নট ইউ, ঠিক আছে, কিন্তু আপনি না, ঠিক আছে। কে করেছেন লাস্টে? ছিল প্রভাব, কেন আত্মস্থিত ছিল। 1922 সালে ছিল প্রভাবের সাথে দেখা হয়েছে, ঠিক আছে, কিন্তু এক্সিকিউট করেছে 1966। 11 বছর কি করেছেন? প্রিপারেশন। বক্তৃতা সদস্যরা কি করেছেন? নবদ্বীপে প্রিপারেশন। 1 কোটি নাম জপ করেছেন। হ্যাঁ, 100 কোটি নাম জপ করেছেন। এটা ভালো বিচার বলে আমরা উদ্ধার কি করেছি? বিচার হচ্ছে বা আগে একটা নির্দিষ্ট সময় ভালো সাধারণ মধ্যে দিয়ে যেতে হবে, আগুনের মধ্যে দিয়ে জ্বলে নিজেকে স্বর্ণ করতে হবে, পরস্পর করতে হবে, তখন কাজ করলে আর একটা জিনিস স্বর্ণ করতে হবে। নেক্সট ছিল করবো কাদের তিনি করেছেন না ছিল প্রভুপাদ বিদ্রোহ দিয়েছেন, শিখিয়ে দিয়েছিল বক্তব্য করছেন, ভগবান ওটা কিছু জানে না, এখন বিদ্রোহ সভা করতে হবে, কি হবে? প্রিয় হবে, তোর কিভাবে বিদ্রোহ সভা করতে হবে জানা, তখন ছিল তোকে শিখিয়ে দিলেন কিভাবে করতে হবে, শিখে আর ভিডিও কভার তখন সে সারাদিন ঘুরাচ্ছে, আধা ঘন্টা 1 ঘন্টা করে ছিল প্রভাব করেছে। আর 3 মাস পরে শিখে ছিল প্রভাব আপনি আমাকে ভেবে ঘুরতে বলছেন, আমি ঘুরাচ্ছি, হ্যাঁ প্রতিদিন আমি আধা ঘন্টা করে ঘুরে সকালে বিকাল আধা ঘন্টা, আর আমি কি জানতে পারি তারা কারা? এটাও বলি নাই তারা কারা, তারা করে গেছে, আর কি করেছে, তারা করে গেছে। এবং এক শিষ্যকে ছিল প্রভাব বলছেন তুলসী সেবা করো, তুলসী সেবা করলে তুলসী যত বৃদ্ধি হবে, ভক্তি যত বৃদ্ধি হবে। ছিল দেখে আসলে তুলসী বৃদ্ধি এখন এনে লাগিয়েছে, হাজার দুটো বৃদ্ধি পাচ্ছে, জল দিচ্ছে, অনেকে বসে প্রভাব গেছে, তো ওখানে কিসে জল দিচ্ছ? তুলসীর উপর বলছেন তুলসীতে জল দিলে তুলসী অনেক বাড়িতে অনেক বড় হচ্ছে, আমার ভক্তি বাড়ছে, যিশুর তুলসী ব্যাম্বু, ঠিক আছে, এটা একটা বাস, এটা তুলসী নয়, আপনি আমাকে দেখিয়ে যান। এই ধরনের বক্তব্য বিষ্ণু প্রচার করেছে, আর আজকে ওনাদেরকে দিয়েই পুরো বিশ্বে তিনি আলোচনা সৃষ্টি করেন। একসময় ছিল প্রভাব ইন্ডিয়ার রাস্তায় কত ঘুরেছে, এটাকে অ্যাকসেপ্ট করেন, তখন থেকে হোয়াইট এলিফ্যান্ট, আমি সংক্ষেপে বলছি, এটা বলতে সাহায্য করবেন, হোয়াইট এলিফ্যান্টকে নিয়ে ইন্ডিয়ানে শিখিয়েছেন। যখন সবাই দেখছে যে ইউরোপিয়ান সাধু, তখন ইসরায়েল গভর্নর সাহেব মানুষ তিনি চিন্তা করছেন ইউরোপিয়ান সাধু, এটা আবার কেন হয়, ইউরোপিয়ান তো কিভাবে সাধু হয়? উনি দেখতে গিয়েছেন ইউরোপিয়ান সাধুটা দেখুন, আর দেখতে গিয়ে উনি ক্রস ময়দানে ইউরোপিয়ান সাধু দেখতে গিয়ে উনি নিজে সাধু হয়ে গেছেন। এভাবে তিনি পুরো পাশ্চাত্য এবং প্রাচ্য তিনি কি করছেন? সিম্পেথি, করুণা, যার করুণার ফল আজকে তুমি না থাকলে কি হতো? আমরা সবাই কোথায় থাকতাম? কি করতাম? কেউ স্মোকিং করতাম, কেউ ড্রাগস করতাম, কেউ মায়ের করে শুয়ে থাকতাম, তাই না? চিন্তা করতো কোন বাচ্চা স্কুল চলো একটা কেন ইনফিউজার সর্বরকম রকমের অসুখেরও জগৎ সবাই নিত্য অসুখে আছে। আজকে ছিল বলে আমরা বিগ্রহ পেয়েছি, প্রার্থনা করেন মুক্তায় ত্রিকরুণায় নমালয় সংশের সর্বতমপি অনুশীল প্রতীত প্রত্যেক দিশে ভগবতে বিহতে লক্ষ্যে ভগবান। আপনি এত করুণাময়, আমার মতো একজন পশুকে মতো আপনি উদ্ধার করছেন। আমি একটা পশু, আমি একটা পশু, এরকম একটা পশু উদ্ধার করার জন্য আপনার হৃদয় বিগলিত হয়েছে। কার করুণায়? সেটা তোমাদের কেন কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ তোমার আমাকে কৃষ্ণকে দিয়েছেন, বিগ্রহ দিয়েছেন, প্রসাদ দিয়েছেন, ভক্ত সঙ্গ দিয়েছেন, আর কি দরকার? টেম্পল দিয়েছেন, ট্রেনিং এডুকেশন দিয়েছেন, যার কারণে আমরা আজকে এই অসুখে সমুদ্রে আমরা নিত্য সুখী। ঠিক আছে, এই সুখকে আমাদের বাড়াতে হবে। ভাগবত, বেগতি ভাগবত এবং ভক্তবাদের আশ্রয়, ভক্তদের আশ্রয় আছি। দ্যাটস দ্য ভেরি safest place in this 14 world. জীবন বলতে 14 ভুবনে সবথেকে সেফ প্লেস। আমি বলছি না, দেবতারা বলছেন অহনি জন্ম অখিল জন্ম শোভন, সকল জন্মের মধ্যে মানব জন্ম ছাড়া
কেন? বলছে কারণ আমরা এনাফ ভগবানের গুণগুলো এত রেসপন্সিবিলিটি আমাদের, আর এখানে এত ভোগ না আমরা করতে পারছি না। এরকম একটা মানব জন্ম যেখানে স্বল্প সময় ভক্তি করে ভগবানের চলে যাবে। উদ্যোগকে লক্ষ্য লক্ষ্য করে তপস্যা করতে হবে, সরকারি তপস্যা করার সুযোগই নেই, তপস্যা করতে হলে লক্ষ্য তপস্যা করতে হবে। আর এখানে 100 বছরের মধ্যে ঠিক আছে, দেবতার সংসার প্রার্থনা করছে, বিজ্ঞাপন আছে, অনিজন পক্ষের জন্য সকল ধর্মের মধ্যে কেন নয়ন ঋষিকেশ যশ নয়ন ঋষিকেশ যশ গুণের মধ্যে একটা শ্লোক আছে। আমরা ভগবানকে করতে পারছি কেন? মহান মনাব প্রচুর সমাগম, এখানে প্রচুর সমাগম, এখানে প্রচুর অকুলের আছে, এত অকুলের সাথে ভগবানকে ডাকবে আমরা ডাকতে পারছি না। এ ভগবান দয়া করে একটা মানুষ শরীর দেন, একটা মানুষ শরীর নাম করে আকর্ষিত বেরিয়ে বলে শুধু হরে কৃষ্ণ মন্ত্র করার মাধ্যমে ব্যক্ত করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 শ্রীল প্রভুপাদ জয় গো শ্রীনাথ। আর কোনো ফিডব্যাক, কোনো ইনস্ট্রাকশন? সাধু সাধু DAS ডি মানে হচ্ছে ডিভোটেড টু দ্য লর্ড, ভগবানের প্রতি অবলম্ব ভক্তি রাখতে হবে। ভগবানের প্রতি ভক্তি আছে কিন্তু ভক্তকে আমি রেসপেক্ট করি না। সময় আছি মানসিকভাবে কষ্ট পাচ্ছে, মানে ডিভোটিকে আর আমি করছি না, ভগবানকে অবসর হবে। ঠিক আছে, যদি ভগবানকে সন্তুষ্ট করতে হয় কাঞ্চিপুর না, আপনারা সবাই জানেন কাঞ্চিপুরের প্রতিদিন ভগবানকে ফাঁকা করতে, তাই না? কাঞ্চিপুর না ভগবানকে দিকে ভগবানকে কথা বলতো বড় কাঞ্চিপুরে জিজ্ঞেস করছে ভগবানকে কখন বই বলতে যাও, তখন যাই তখন আমি হচ্ছে কথা বলি ফাঁকা করি আমি হচ্ছে কেন নিয়ে গেছে ভুল দেখছি কাজ সেবা করবে মেয়ে না করবে, তখন উনি ছদ্মবেশে সেবা করতে গেলেন ভক্তদের, ভক্তদের সেবা করছে, উনি শিষ্যের সেবা করছে। একসময় শিষ্য ঘোরাতে বলে যাচ্ছে, তখন ঘোড়ার থেকে নিয়ে গেছে আর শিষ্য নামলে আপনার দিয়েছে, দেখা দিয়ে শিষ্য পা দিয়েছে, তখন আকিটা করে করেছে। তখন কিছু বুঝলেন আপনি বলে আচ্ছা আপনি সেবা করছেন, তখন উনি আর কিছু বলেন, তোমার কাছে ভক্ত সেবা করেন, তখন উনি আবার ফাঁকা করতে গেছে। তখন বড় দাসকে বলছে কাঞ্চিপুর না তোমার ভগবান ফিক্স, যে আমার ভক্তদের সেবা করে আমার সেবা করার কথা নেই, তার জন্য ভগবান ফিক্স। কিন্তু আমার সেবা করলে যেতেও পারে নাও যেতে পারে, আমি নিজেই গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, গোলাম প্রভু একটা কথা বলতো, যদি জগতে কাউকে আপনি ভক্ত করতে পারছেন না, ভেরি নাস্তিক, খুবই নাস্তিক। ঠিক আছে, গোলাম প্রভু বলছে ইনডিরেক্টলি ভক্তদের সেবা করার আর প্রসাদ খাওয়া। ঠিক আছে, ভক্তদের সেবা করার ফলে সকল কৃপা অসুখ দিতে হবে, আর ভক্ত সেবা করলে আসলে প্রসাদ খাওয়া, এই প্রসাদের জন্য সেবা করতে হবে। গোলাম প্রভু বলছে এই জন্য আমি পুরী গিয়ে অযোধ্যা গিয়ে সব জায়গায় গিয়ে রান্না করছি একটা কারণে ভাই প্রসাদ খান। ঠিক আছে, এই প্রসাদ করে উদ্ধার করবে। এই গেল and devoted to the Lord, affectionate to the Lord's devotee, এবং S হচ্ছে sympathetic to their জীবন। আমার কথা নয়, আমরা কিছু বলবো, আমি শুনতে পাচ্ছি না। পরিবেশের প্রতি এনজয়মেন্টটাকে আমরা বুঝছি না, এটা অ্যাটাচ। ঠিক আছে, যেমন আইনস্টাইন ওটা এনজয় করছে তা কিন্তু না, কিন্তু ওই জিনিসটাকে অ্যাটাচ আচ্ছা এনজয়মেন্ট। ঠিক আছে, আরেকটা হচ্ছে তার যে অর্জিত অর্থ সেটা সে দান করে,
দেখতে ভালো সুন্দর অনেক ধর্মীয় কাজ, ঠিক আছে, আলটিমেটলি সেটাকে আপনি এসে নিজেকে করে দেন, ঠিক আছে। সুখায় কর্মাণি করতে নকর্ম তো এই সুখম উন্নত বাড়ানো বিন্দুতে বুঝে ততম দুঃখম, ঠিক আছে। মানুষ সুখের জন্য অনেক পরিশ্রম করছে, সুখটা পাচ্ছে না, বরং সুখটা অনেক বেশি কষ্ট করে পাচ্ছে। তিনটা বলেছি, একটা হচ্ছে অ্যাটাচমেন্টের বলে, একটা এনজয়মেন্টের বলে, আর একটা অনেক বেশি দাম করে তার অর্জিত অর্থগুলোকে, সেটা কেমন সে নিজের স্থিতি বলে দেয়। ধন্যবাদ প্রভু অনেক সুন্দর প্রাসঙ্গিক বিস্তারিত আলোচনার জন্য। আমার খুবই ভালো লেগেছে, বিশেষ করে একটি শব্দকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন সস্মাত। এটাই ব্যাখ্যা করতে গিয়ে তিনটি বিষয়ে কথা বলেছেন, যেটা আমি পাচ্ছিলাম না, একটি লিখেছি এই জন্য আমি প্রশ্ন করেছি, উত্তর যেটা দিয়েছি। Hare Krishna. Thank you so much for your wonderful lecture. তো আমার একটা প্রশ্ন হচ্ছে একদম প্রথম দিকে, সেটা হচ্ছে যে সেবার বিষয়ে আপনি যে বলেছিলেন আমাদের কাছে যা সেবা আসে সেটা হচ্ছে রাধারানী দ্বারা অনুমোদিত। তো আমরা যদি কেউ যদি আমাদেরকে সেবা দেয় সেটা যদি আমরা না করি, তার মানে আলটিমেটলি আমি সুপ্রিম ব্যক্তিটাকে আমরা কি করছি। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের জীবনে এমন কিছু সিচুয়েশন আসে, সেই সিচুয়েশনে যখন অথরিটি সেবা দেয় তখন আমি বুঝতে পারি যে না, সেবাটা আমার করা উচিত, আর এটা খুব, আর সেবা করতে মনে করেন সেবা করতে আমার খুব ইচ্ছা, কিন্তু এমন কিছু সিচুয়েশন আসে, সেই সিচুয়েশনের কারণে অথরিটিকে আমি তখন হ্যান্ডা বলতে পারছি না। তখন এই ক্ষেত্রে আমি কি বুঝবো যে এটা রাধারের কি কোনো প্ল্যান, কোনো অযোগ্যতা, নাকি মানে বিষয়টা সিচুয়েশনটা কিভাবে আমি হ্যান্ডেল করব? খুব সুন্দর প্রশ্ন। তো খুব সুন্দর প্রশ্ন। তো এটা নির্ভর করবে আপনার ইন্টিগ্রিটির উপরে, আপনার মনোভাবটা কি। আপনার সেবাটা করার জন্য খুব অভিলাষ, আপনি করতে চাচ্ছেন, কিন্তু আপনার সারাউন্ডিংস বা আরো অনেক সেবা আছে, আপনি যখন করতে পারছেন না, দেন ইউ ক্যান কমিউনিকেট, ঠিক আছে। কমিউনিকেটটা এভাবে করতে পারি, তো আমি করবো না এরকম নাই, তো আমার এই সেবাগুলো আছে, এখন তো আপনি বলুন কি করা যায়। যদি আপনার টার্গেট আমি করে দিতে পারি, তখন উনি বলবেন না, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে বিষয়। এবং সেবার নেচারটাকে বুঝতে হবে। হায়ার অথরিটি থেকে যখন বিশেষ করে গুরুদের থেকে যখন সেবা হায়ার অথরিটি থেকে সেবাটা কি ধরনের, যদি সেবাটা পরবর্তীতে করা যায়, বিভিন্ন গুরুদেবের ইনস্ট্রাকশন, যেমন শিল প্রবাহের ক্ষেত্রে শিল প্রবাহ গুরুদেবের ইনস্ট্রাকশন 1922 মানে যখন প্রথম দেখা হয়েছে, এরপর একটা বিশাল সময় চলে গেছে, শিল সেটা করেনি। কিছু কিছু ক্ষেত্রে সেবা ক্যান বি ডিলেড বাট নট টু বি পোস্টপন। আমরা ডিলে করতে পারি, করা যায়, ঠিক আছে, আমরা 1 মাস করে, ঠিক আছে, যদি তো আমি আপনাকে একদিনের মধ্যে করে দিতে পারবো, সেটার মধ্যে রিজনেবল হয় আপনাকে দিতে পারে। আর আপনি যখন মনে করতে পারবেন উই শুড কমিউনিকেট, ইন্টিগ্রিটি আছে কেমন আমার শুধু কাছে তারপর আমি করবো, এটা এটা একটা বিষয়, ঠিক আছে। স্টার্টে তো অপরাধ হবে, কিন্তু আপনারা সব অলরেডি করছেন সেগুলো আলাদা বিষয়, রাইট। তখন কমিউনিকেট, তো আপনি বলুন কি তখন কি আপনি বলুন অলরেডি ডুইং দিস আর দিস, আমার অন্য কাছে সেটা দেওয়া